আরে আমার চার্জারটা কোথায় গেল? পুরো লাগেজটাই তো খুঁজে ফেললাম, গেল কোথায় রে বাবা? আহ! তোমার সমস্ত মেমোরিজ আমি এটার মধ্যে রেখেছি। এটা কিন্তু তুমি তোমার বার্থডের দিন খুলবে। এই খামটা মাম্মা তোমাকে বার্থডের দিন খুলতে বলেছিল? এই চিপটা আবার কি? এটা কিভাবে খুলবো? চার্জার কোথায় গেল? আরে কোথায় গেল সব লোকগুলো? হ্যালো, কেউ আছে এখানে? কি হয়েছে অয়না, এইভাবে চিৎকার করছিস কেন? কি গো, টিকটিকি দেখলে নাকি আরশোলা দেখলে? হ্যালো, আমি না সাপ দেখলেও ভয় পাবো না। বাবা, এই ফোনটার একটা চার্জার লাগবে, আর তার সঙ্গে একটা ল্যাপটপ অ্যারেঞ্জ করে দিতে হবে আমায়। আপনারা সবাই হাসছেন কেন? তোমাকে দেখে হাসেনি বাপু, তোমার চাহিদার কথা শুনে হাসছে। আরে এসব কেন বলছেন? এটা তো আমার দরকার। অয়না, এই বিষয়ে তোর সাথে পরে কথা বলবো। কি বলবেন আপনি? কি বলবেন? হ্যাঁ, আমি ওকে বলবো কো দিদি। এই যে শোনো অয়না, এখানে মুখ দেখার জন্য আয়না পাবে ঠিকই, কিন্তু তুমি সেলফি তোলার জন্য মোবাইল পাবে না। আর কম্পিউটার তো শুধু কলেজেই পাওয়া যাবে, আমাদের বাড়িতে এই সব জিনিস ব্যবহার হয় না। আরে কি চলছে কি এখানে? টেকনোলজি ছাড়া তোমরা এখানে বেঁচে আছো কি করে? এটা কি জানেন আমেরিকাতে বাথরুমের মধ্যেও কম্পিউটার থাকে? আমি খাবার ছাড়া বেঁচে থাকতে পারি, কিন্তু গান না শুনে আমি বাঁচতে পারবো না। উফ, আপনারা তো মিউজিকও বোঝেন না, এই জন্যে আপনাদের জীবনে ম্যাজিকটাই নেই। একটা জঘন্য গ্রাম, জঘন্য গ্রাম। জানকী, 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 ছেড়ে দাও, এই মেয়ে এই বাড়ির নিয়ম কানুন জানে না, কয়েকদিন থাকলে ঠিক শিখে যাবে। আমাদের বাড়ির অতিথিদের আমরা সম্মান করতে জানি, কিন্তু তাদেরও সেটা বোঝা উচিত। বিশেষ করে এমন একজন অতিথির যাকে এই বাড়িতে ডাকা হয়নি। এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে বলেছিলাম জানকী।
যে মেয়ের এত অহংকার তাকে গোড়া থেকে শেখাতে হবে। ঠিক আছে। আমেরিকার শিক্ষা যে আমাদের বাড়িতে চলবে না সেটা আমি আগেও বলেছি। এখানে থাকতে হলে মানিয়ে নিতে হবে। আর আমাদের বাড়িতে যারা থাকে তারা মোবাইলটা শুধু বাড়ির লোকের সঙ্গে কথা বলার জন্যই ব্যবহার করে। একটা ফোনের মধ্যে ঢুকে থেকে বাড়ির লোকেদের উপর চেঁচামেচি করার অভ্যেস আমাদের কারণ নেই। তোমার জন্য এই বাড়ির নিয়ম পাল্টাবে না। তাই এখানে থাকতে হলে নিজেকে পাল্টাতে হবে। আর দাদা ল্যাপটপ ও জিজ্ঞেস করছিল তো তাই। সবার জন্য নিয়ম সমান। এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো মাথায় ঢুকলো না বুঝি? হ্যাঁ দাদা ঢুকেছে। এই যে মেয়ে, তোমার মায়ের কপাল ভালো ছিল না, কিন্তু তোমার কপাল খুব ভালো। বিজয় কিন্তু কারুর তোয়াক্কা করে না, কিন্তু তোমার কথা ভেবে এত কিছু বলেছে। তার মানে হলো তোমার ভাগ্য খুব ভালো, বুঝলে? অয়না, আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমারও তো খুব কষ্ট হতো, কিন্তু তারপর আস্তে আস্তে ঠিক অভ্যেস হয়ে গেল জানো। দেখো তোমারও সব ঠিক হয়ে যাবে। জ্ঞান দেবেন না। অয়না, সব ঠিক হয়ে যাবে নাকি? সব ঠিক হয়ে যাবে। আপনার তো বাইরে বেরোনোর সাহস নেই, তাই আপনি রান্নাঘরে ইঁদুরের মতো বসে থাকেন। অয়না, এইভাবে কথা বলতে নেই। আপনি আমার মায়ের নিজের বোন, সেই জন্য আপনাকে আমি বড় মা বলি। কিন্তু ইনি কোথাকার কে যে নাকি আমি মাসি বলতে যাব? যে নাকি আমি মাসি বলতে যাব? যে নাকি আমি মরে গেলেও বলবো না। এ কিভাবে কথা বলছে গো? আমায় কেউ কোনো কথা বললে আমি সেটার জবাব দিয়েই দিই। বাবা, ওহ, ফোনে চার্জ কম থাকলে কল আসতেই থাকে দেখছি। শুনে রাখুন, আপনাদের মতো যারা ভীতু তারাই সবসময় উল্টোপাল্টা কথা বলে। হ্যালো। হাই অয়না, হাউ আর ইউ? ইরিটেট করো না। কেন কল করেছো সেটা বলো। কথা শুনে তো মনে হচ্ছে ওখানে খুব ঝামেলা চলছে। সি, এখানে যারা থাকে তারা কেউ মানুষ না। আমাকে আমেরিকা যেতেই হবে, আর আমি যদি এখান থেকে যেতে না পারি আমি মরেই যাব। কুল বেবি, কুল। এত ইমোশনাল হওয়ার দরকার নেই। তুই তো জানিস আমার কিরকম রাগ হয়। আমার পছন্দ না হলে সেখানে আমি একটুও থাকতে পারি না। হ্যাঁ অয়না, দেখ তোর বাবাও অস্ট্রেলিয়া চলে গেছেন, তুই ওখানে একা আর কতদিন থাকবি? কেন যাব আমি? কেন যাব? দেখ তুই যদি এরকম ব্যবহার করতে থাকিস ওরা তোকে ওখানেই আটকে রেখে দেবে। দেখ তুই এরকম করতে থাকলে আমেরিকা তো দূরের কথা, তুই ওই গ্রাম থেকেও বেরোতে পারবি না। এখন আমি কি করব? তুই এখন একদম চুপচাপ থাক, গুড গার্ল হওয়ার নাটক কর। নাটক? কখনো না। শোন, তোকে এখানে আসতে হলে আগে প্ল্যান করতে হবে। অ্যাটলিস্ট একটা দিন তুই ওদের কথা মতো থেকে যা, নেক্সট ডে তুই আমেরিকায় চলে আসবি, বুঝলি?
পার্বতী, ও তো বাচ্চা, এই বাড়ির কোনো নিয়ম জানে না, তুমি কিছু মনে করো না। না না, আমি কেন কিছু মনে করতে যাব? মনে করেও কোনো লাভ হবে না। কিভাবে কথা বলে দেখেছো? ও কিন্তু আবার ক্যারাটেও জানে। ও বাবা, আমি বাবা ওর আশেপাশে আর কখনোই যাব না। সব কি বলছো তুমি? অকারণে তুমি ওকে ভয় দেখাচ্ছ। উমা, বড় মাকে তুমি এবার মাসি বলে ডাকবে? পদ্মা, বোধহয় পার্বতীকে ডাকছে। তুমি যে বললে আমার সাথে কথা বলবে না, এখন মাসি বলে ডাকছো? কেন বলতে পারবো না মাসি? আমার বোকামির জন্য আপনাকে অনেক খারাপ কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিন, এমন আর কখনো হবে না। আমি অত বড় বড় সব কথা জানি না, আমি শুধু এটা জানি যে এই বাড়ির সবাই আমার খুব খেয়াল রাখছে, আমার খারাপ ব্যবহার করা একদম উচিত হচ্ছে। আমি তো যা বলার বলে চলে যাই, কিন্তু যাকে এই কথাটা বলছি তার মনে যে কত দুঃখ হয় সেটা আমি এখন বুঝতে পারছি। মাসি, আমি যে আপনাকে এত দুঃখ দিয়েছি তার জন্য আমাকে ক্ষমা করে দিন। I'm really sorry. এইভাবে তো আমি কাউকে ক্ষমা চাইতে সেই সিনেমাতে দেখেছিলাম। এইভাবে বললে কিন্তু আমার খুব কান্না পেয়ে যাবে এবার, না? ছি ছি, চুপ করো তো তুমি। এইভাবে কেউ কাঁদে নাকি? বড় মা, কি হয়েছে বড় মা? এমন করে কি দেখছো? অয়না, দেখে ভালো লাগছে তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস। দেরি হয়ে গেছে, তাই আমাকে যেতে হবে। কি বললি? বুঝলাম না। আসলে আসলে বড় মা, আমার পার্সোনাল কাজের জন্য একটু পাশের শহরে যেতে হবে। অত দূরে তুই একা একা যাবি? একা না, এই বাড়িতে কেউ মন্দিরেও যেতে পারে না। আর তুমি বলছো যে একেবারে সেই শহরে যাবে? ওকে, আমি কি আঁখিকে আমার সঙ্গে নিয়ে যেতে পারি? কিন্তু দুটো মেয়ে একা একা যাবে, এটা হয় না মা। উদয় ফিরে এলে বরং তোরা ওর সাথেই চলে যাস। চল এবার খেয়ে নিবি, ঠিক আছে? আমার এখন খিদে পাইনি, আমি একটু ওপরে যাই। বল না, তুই বল। না তুই বল। না না, তুই বল। চুপ করো তো। হ্যাঁ? সকাল থেকে দুজনে মিলে বকবক করে যাচ্ছ, আমার মাথাটা কি খারাপ করে দেবে নাকি? তোমাদের কি আর অন্য কোনো কথা নেই? অনেক কথা আছে বিট্টু। তাহলে তাই বলো। জানিস ছায়া, বাবা না রাজি হয়ে গেছে তোর বিয়ের জন্য? ছি 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 ছি, আমার এখনো বিয়ের বয়স হয়নি। অয়নাকে এই বাড়িতে রাখতে বাবা রাজি হয়ে গেছে, এটাই বলছিলাম। কোনো ঝামেলা হলে তোমাদের দুজনকেই বাড়ি থেকে বের করবে। তুই চুপ কর তো বিট্টু। আঙ্কেলের রাজি হওয়ার কারণটা কি বলতো? কারণ আবার কি হবে? কি হতে পারে বলতো? অবস্থাটা দেখো,
আজ তোমার জন্য দিদির এমন অবস্থা হয়েছে যেন সামনে পরীক্ষা। তাহলে তুই বল। ব্যাপারটা হচ্ছে আমাদের সবার মন আছে তো, অয়না দিদির মনটা একেবারে ভীষণ স্ট্রং, সব সময় মুখে জবাব রেডি। তাই যাই হয়ে যাক, এই বাড়িতে আরো বেশ কয়েকটা দিন সে তো থাকছেই। ঠিকই বলেছে জানিস তো বিট্টু, আর ও তো খুব স্টাইলিশও। হুম। সে আসছে, সে আসছে। হুম। আহ, দিদি, ড্রেসটা দেখেছো একবার? একেবারে ফাটাফাটি স্টাইল। ও যেরকম ড্রেস পরে সেরকম ড্রেস বানানোর জন্য এখানে তো কোনো দর্জিকেই পাবো না। একটা কথা বলো, অয়না দিদি কখনোই তোমাদের মতো জামা কাপড় পরে না কেন? কারণ কেন কেন বলতে ছায়া? জানি না কেন, আমি কি করে জানবো? ফ্যাশন নেই তাই। ও শুনতে পেয়েছে। তোমরা সবাই যেরকম পুরনো আমলে জামা কাপড় পরো না, তাতে তোমাদের দিকে কেউ তাকিয়েও দেখবে না। ঘরের লোকই আমাদের দেখে না, ও আবার বাইরের লোকের কথা বলছে। হাই ববি। বয়ফ্রেন্ড হবে বোধহয়। চুপ কর, এরকম বলিস না। তুই যেরকম বলেছিস আমি সেরকমই করছি, কিন্তু আমাকে কি এরা বিশ্বাস করবে? ওরা কি ছোট বাচ্চা নাকি এত তাড়াতাড়ি বিশ্বাস করে নেবে? 24 আওয়ার্স আমার চারপাশে বডিগার্ড আর সিকিউরিটি গার্ডের মতো ঘিরে থাকে। দেখ অয়না, গ্রামের লোকেরা কিন্তু এরকমই হয়। এখানকার লোকগুলো কেমন যেন, এটা এটা যেন একটা জেলখানা। দেখ অয়না, ইউ আর আ ফ্রি বার্ড। তুই কোনো জালে আটকে যাসনি, তুই ওই বাড়িতে আটকে গেছিস। তোর নাটকটা একটু চালিয়ে যা, তাহলেই পুরোটা ইজি হয়ে যাবে। বাট বি কেয়ারফুল। হয়ে যাবে। এখানে একটা বোকা মেয়ে আছে। ওর নামটা কি রে? ওর নাম আখি। নাইস নেম। এবার ওই সুযোগটাই আমি কাজে লাগাবো। লেটস হ্যাভ ফান ববি। মা আখি, তুমিও আমাদের সঙ্গে খেতে এসো। মা যখন খাবে আমি মায়ের সাথেই খেয়ে নেবো। তুমি খেতে না বসলে অয়না কি করে বসবে বলো? হ্যাঁ। তোমরা আবার ভেবো না জানো যে এই দুটো চেয়ার আমি এখানে নিয়ে এসেছি। আমার গায়ে অত জোর নেই। জোর বলো না, সাহস তা বলো। ঠিক। নাও খেয়ে নাও। এই তো অয়না এসে গেছে। আমি সবাইকে সার্ভ করি, এদিকে দিন বড় মা। যাত্রার খেতে দেওয়ার বসে পড় মা।
আজকে শুধু এই খাবার, ননভেজ নেই নাকি? এ কি গো, এনো জল খাও। জানো কি, এখানকার খাবার দাবারের ব্যাপারে অয়নাকে বলে দিই, আস্তে আস্তে অভ্যেস করতে পারো। এ কি, খাবার ছেড়ে উঠে যাচ্ছ? আমার পেট ভরে গেছে। আমার ছেলেকে কিছু বলার দরকার নেই, শুধু বাইরের মানুষ যেন ঠিক করে কথা বলে। মা, আপনাকে কি দই দেব? না থাক, এই পরিবারের কিছু নিয়ম কানুন আছে, কেউ যেন সেটা না ভাঙে। অয়না মা, বড়রা কিছু বললে তাতে কিছু মনে করতে নেই। আমাকে কিছু বললে আমি দুঃখ পাবো না, কিন্তু বড় বাবা তো কিছু না বলেই চলে গেল, তাই আমার দুঃখ হয়েছে।